গাড়ি চুরি করে পালালো। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই, এই, ও, 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 ও। বস এত জোরে চালাচ্ছেন কেন? বস বস আসতে এত জোরে চালাচ্ছেন কেন? রাতের বেলা চোর এসেছে নাকি? দেবা, ওঠো দেবা। তুমি ভাইকে ফোন করেছিলে নাকি? আরে ধাত্তারি, তুমিও না। গাড়িটা সাইড উইন্ডো জ্যাম হয়ে গেছে, ওকে কল করার আগে ওটা ঠিক করতে হবে। আজকালকে বলো ওটা ঠিক করে দিতে প্লিজ। ভাস্কর, গেট আপ। আরে ওঠো না ভাস্কর। আরে ঘুমোতে দাও না। কি এগুলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবা বললো তোমাকে ওঠাতে। কি? কারের উইন্ডো জ্যাম হয়ে গেছে, ওটা রিপেয়ার করতে হবে। ছি, এখানেও ঘুমাচ্ছে। এই উঠে পড়। আরে বাবা রে, জল দিলেও তো ঘুম থেকে ওঠে না। হ্যাঁ। দেবা, দেবা। ভাস্কর, বাকি ডোরগুলো চেক করো। হ্যাঁ। বস, দেবা। নাইনটি, 92, 94, 94, 96, 98,
100 পুরো 10 কোটি আছে দেবা। বাবু তুমি গিয়ে নিউজ পেপার নিয়ে এসো। হ্যাঁ। ভাস্কর তুমি পুরো ক্যাশ লকারে রেখে দাও। টিভি চালু করো। না না আমি চালাচ্ছি। এই ইউরোপিয়ান কান্ট্রিতেও আতঙ্কবাদীদের অত্যাচারে মানুষ জেরবার হয়ে যাচ্ছেন। মালাইপারি সব নিজের ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দিয়েছে আর ধনী লোকেরাও আলাদা আলাদা জায়গা থেকে যেতে পারে। কোনো খবরই নেই। প্রথম সপ্তাহ থেকে মুলিয়া পেরিয়ার ড্যামের কাজ শুরু হয়ে যাবে, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। এমডিএমকে এর মিটিং চেন্নাইতে হওয়ার কথা আছে। চলো, আমাদের ব্যাপারে কোনো খবরই নেই। এই এতগুলো খবরের কাগজ কেন নিয়ে এলে? আসলে কি বলতো বস, আমরা তো এখনো জানি না কারের ওনার রেড্ডি না শেট্টি না অন্য কেউ, তাই আমি সব নিউজ পেপার নিয়ে এসেছি। বুদ্ধিমান তুমি, হ্যাঁ। কিন্তু এগুলো সব পড়তে তো 1 মাস লেগে যাবে। ভাই এদিকে দেখো, একজন পপুলার হিরোইন মোবাইল কোম্পানি ওনারের সাথে বিয়ে করে নিয়েছে। বস, ওই হিরোইনটার নাম কি? কেন, তুমি কি ওকে বিয়ে করবে নাকি? এই দেখো, এমপি মার্ডার কেসের জন্য নতুন কমিশনার অ্যাপয়েন্ট হয়েছে। এমপি নিজেই সেফ নয়, তাহলে কার কোথা থেকে সেফ থাকবে? এই তোমরা এই ফালতু নিউজগুলো পড়া বন্ধ করবে? কার চুরি হয়েছে কিনা দেখো না। কোনো খবরই নেই দেবা। নো প্রবলেম। যদি পুলিশের কাছে কমপ্লেন্ট হতো তাহলে টিভি না হলে নিউজ পেপার অবশ্যই থাকতো। তার মানে ও এখনো কমপ্লেন্ট করেনি। দাদা একদম ঠিক বলেছিল, গাড়িতে যে টাকাটা ছিল সেটা পাক্কা ব্ল্যাক মানি। যেমন আছে তেমনই থাক না। না এমনি এমনি ছাড়তে পারবো না। ওদের চালটা কি সেটা আগে জানতে হবে, তারপরে শান্তিতে থাকতে পারবো। কারেক্ট? কারেক্ট। আরে আমার কথাটা তো শোনো। এখান থেকে। আরে জানা যা। আরে দেবা, ওইদিকে দেখো। সৎ পথে কাজও করতে দেবে না। দেবা, এই কালকের ওয়াচম্যান। ভাস্কর তুমি ওই ওয়াচম্যানকে ফলো করো, আর যা জানতে পারবে সব আমাকে জানাও। কিপ ইউর ফোন অন। কি ধরনের লোক এরা? আমার জামাটাও ছিঁড়ে দিয়েছে। কি দিনকাল পড়লো, সৎভাবে যে রোজগার করে খাবো তাও আর হবে না। ও দাদা, এক কাপ চা দিন তো তাড়াতাড়ি। ভাস্কর তুমি ওকে কিচ্ছু বলবে না, কি করতে হবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে দেবা। আরে কি করবো মাথায় ঢুকছে না। কি, আরে ভাই কি হয়েছে তোমার? তোমার জামা কাপড় কে ছিঁড়ে দিল? কি হয়েছে তোমার সঙ্গে? দাদা একটা চা দেবেন? কি হবে পরে দেখা যাবে, আগে গলাটা ভেজাতে দাও। আরে দাদা, তুমি কেন ভয় পাচ্ছ? আমার দাদাকে কে মেরেছিস? আরে কি করছো নাকি সামনে তুমি? আয় দেখি। শুধু নামটা বলো তুমি আমায়। আমার নামটা বলো তুমি। আরে তুমি এত গরম হচ্ছ কেন? তোমার বাবু দেখতে পেলে তোমাকেও ধরে কেলাবে। আগে বলো, তুমি আমার সম্বন্ধে জানতে চাও নাকি আমার সাথে কি কি ঘটেছে সেইটা শুনতে বেশি ছটফট করছো? দুটোই। দুটোই? আরে ওটা ইম্পর্টেন্ট নয়, প্রথমে বলো কি হয়েছে তোমার? আরে ভাই, একটা চালার সাথে কথা বলতে গিয়েই আজ আমার এই অবস্থা। আমি শুধু জিজ্ঞাসা করেছি কি হয়েছে, কিন্তু সব দোষ তুমি আমায় দিচ্ছ। আমি তোমার কথা বলিনি। কাল রাতে একটা চাওয়ালা এসেছিল, আমি চা খেতে গেছি আর সেই সুযোগে কেউ আমার বসের গাড়িটা নিয়ে হাওয়া তাই দিল। নাকি? তাহলে পুলিশের কাছে যাওনি কেন? আরে আমি তো ওনাকে সেটাই বলতে গিয়েছিলাম, কিন্তু উনি আমার কথা শুনলেনই না। তারপরে এই অবস্থা করে রাস্তায় ছেড়ে দিল। তুমি ফিরে চলে এসো, আর সঙ্গে ওয়াচম্যানকেও নিয়ে এসো। আরে ছাড়ো, শুনে কি করবে? হ্যাঁ। আচ্ছা 1 মিনিট শুনবেন? এ নাকি কোথায় যেন দেখেছি আগে। আচ্ছা দাদা, আপনাকে আপনি যেটা বলছিলেন আমি শুনেছি এখানে। আপনার চাকরি চাই তো? হ্যাঁ কাজ তো ঠিক চাই। আছে, কোনো ব্যাপার নয়। যদি কোনো চাকরি দিয়ে আপনি করবেন? মিথ্যে বলা, চুরি করা, ডাকাতি করা ছাড়া যা কাজ পাবো সব করতে রাজি আমি। দেবা তুমি শুনলে? আমাদের কোম্পানির ড্রাইভারের কাজ আছে, করবেন? গাড়ি চালাতে হবে? না, রাধুনির। রাগ করছেন কেন? না দাদা আমি রাগিনি, ড্রাইভারের কাজ আছে, করবেন? ওকে জবে রাখার কি প্রয়োজন বলো তো দেবা? ওর চাকরিটা গেছে আমাদের জন্য, ওর ভবিষ্যতে কাজ পাবো অসম্ভব, আর যা হচ্ছে আমাদের জন্যই হচ্ছে। ভুলটা আমাদের, তাই শোধরাবো আমরা। 1 মিনিট। হ্যাঁ দাদা বলুন। কি দেবা, কোনো সমস্যা হয়নি তো? না দাদা কাজ হয়ে গেছে তো। আপনি তো বলেছিলেন রিস্ক নেই কোনো, কিন্তু ওরা তো আমাদের চেস করছিল। আমি বলেছিলাম কোনো পুলিশ পিছু নেবে না, ওরা তো সিকিউরিটির লোক। দেখো, যত রিস্ক নেবে তত ভালো জীবন যাপন করবে। কারেক্ট দাদা। গাড়িটা সেরেই থাক এখন, আমার লোক কিছুদিন পরে গিয়ে ওটা নিয়ে আসবে। পরের গাড়ির ডিটেলস আমি তোমাকে মেসেজ করছি, ওটা নিয়ে এসে ওই শেডেই আবার রেখে দিও। ঠিক আছে দাদা। শুনুন, এ আমাদের বস, নমস্কার নমস্কার, করুন। দাদা। দেবা, এর নাম হলো মানি। হ্যাঁ, আসুন। চলুন। মানি ওনার নাম জননী। স্যারের পিএ। নমস্কার। আর এর নাম বাবু। আমরা দুজন স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপনার গোফটা খুব সুন্দর।
কি বলো গুরু, আজকে দাদার সঙ্গে একটা পার্টি হয়ে যাক? কি বললেন, কাজে জয়েন করার আগেই পার্টি? আগে মানির জামা কাপড় চেঞ্জ করাও। হে ভগবান, তুমি সবসময় আমাকে সৎ পথে চলার মতো দাদা শক্তি এটা দিও। কি করছো তুমি? খাওয়ার আগে পুজো করো নাকি তুমি? না না, আজকেই প্রথমবার এটা করলাম। সবসময় যেন ভালো বস পাই সেটাই প্রার্থনা করলাম। হ্যাঁ বেশটা বেশ ভালোই, খাও। এনাও, এনাও, খাও। তাড়াহুড়ো করতে নেই। ও আরে আরো অনেক আছে, খাও না। আরে দাঁড়াও দাদা, আমি মুছে দিচ্ছি। না না, এই কি করছেন? বস ওইভাবে তাকিয়ে আছেন কেন? কারণ তুমি খুব ভালো মানি। আমি খুব ভালো লোক। যেভাবে তুমি খাচ্ছিলে সেটা দেখে যে কেউ পছন্দ করবে। হ্যাঁ কি বলছেন এসব? আমার মাও কোনোদিন এত ভালোবেসে আমায় খাওয়ায়নি। আপনি কি আমাকে ডাকলেন নাকি? এতদিন তোমরা আমার সঙ্গে ছিলে, আজ থেকে মানি আমার সঙ্গে থাকবে। এসো মানি, যাও, যাও। ওনারা তো বলেছিলেন এটা একটা কোম্পানি। এটা তো দেখে মনে হচ্ছে পুরনো একটা গ্যারাজ। শুধু এটা যেন কোনো ইল্লিগাল না হয়। আরে এটা কি বস, আপনি খবরের কাগজ দিয়ে গাড়ি ঢেকে রেখেছেন? এ, তোমাদের জিজ্ঞেস করছে, উত্তর দাও। আরে দাদার পেপার পড়ার খুব শখ আছে, হাতে ধরে থাকবে না বলে গাড়িতে পেস্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই রেখেছি যাতে উনি পড়তে পারেন। ও, কি হয়েছে? তুমি এভাবে দেখছো কেন? আমাকে কি এই গাড়িটাই চালাতে হবে? না না দাদা, বস ঠিক করেছে একটা নতুন গাড়ি কিনবে। হ্যাঁ ও, হ্যাঁ আমাকে এই খবরের কাগজে পড়া গাড়ি না, চালাতে হবে না তো? একদমই নয়। এটাও কাগজ দিয়ে ঢেকে রেখেছেন? কারেক্ট দাদা, কারেক্ট। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসটা হলো কফি ক্যাফে না, কফি আমার কার চাই, কার। কফি আমাদের জন্য, গাড়ি তোমার আচ্ছা, জন্য। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বস, আমাদের পরের কাজটা করার আগে আগের কাজটা সেরে ফেলা উচিত। বাবু, নিজের নাম ইতিহাসে লেখাতে হলে কাজ চালু রাখতেই হবে। তার জন্য দৌড়তে হবে, পরিশ্রমও করতে হবে। আরে আমাকে এইসব জায়গায় নিয়ে আসবেন না। মানি তাড়াতাড়ি করো, গাড়ি আসবে তো। না বস, আমি এখানে ঢুকবো না। কিন্তু কেন দাদা? আমি যেতে পারবো না, ব্যাস। এটা হোটেল, এখানে চা কফি সব পাওয়া যায়, চলো খাই। হ্যাঁ, কিন্তু এত জরুরি একটা কাজ ফেলে রেখে এই সময় চা খাবে, এটা কিন্তু ঠিক কথা নয়। আগে কাজ শেষ করবো, তারপর চা। তাহলে তোমরা তিনজন এখানে থাকো, চলো জননী, যাওয়া যাক। আপনারা যান, আপনারা যান। তুমি এত ভয় পাচ্ছ না, না, কেন? আমি চা খাবো না। চাই তো খেতাম শুধু। ওয়েলকাম স্যার, অর্ডার প্লিজ। একটা চা। ওকে, একটা কফি প্লিজ। আমরা যেতেই আরে পারতাম। দাদা চলো না। কার চালাতে পারো তো? আরে কি বলছেন, আমি লরি, মিনি লরি সব চালাতে পারি। আরে ওটা আলাদা বিষয়, আর এই গাড়ি চালানো আলাদা দাদা। হ্যাঁ, কিন্তু গিয়ার তো সবকটারই এক না। ওহো, লাইসেন্স আছে তো তোমার? তুমি চেক করেছো তো? হ্যাঁ চেক করেছি ভাই, চেক করেছি। দেখো, এটাই হলো সেই গাড়ি যেটা তুমি চালাবে। এই গাড়িটা চালাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই গাড়ি। বাহ, দারুণ তো, কি সুন্দর। Hey, don't touch, don't. This is only for taste. আরে তাড়াহুড়ো করো না। আচ্ছা,